বাজারে যে রং ফর্সাকারী ক্রিমগুলো আছে এতে অনেক সময় মেনশন করা না থাকলেও বিভিন্ন মাত্রার স্টেরয়েড থাকে। থরে থরে সাজানো রকমারি প্রসাধনী, আকর্ষক মোড়কে দেশি বিদেশি এসব পণ্যের নিখুঁত ব্যবহারে সেজে উঠছেন অনেক তরুণ তরুণী। ফর্সা হওয়ার আশায় চাহিদাও বেড়েছে বহুগুণ, আর এ সুযোগে নকল মানহীন সামগ্রীতে সয়লাভ বাজার। তবু চটকদার বিজ্ঞাপনে অনলাইন কিংবা সরাসরি দোকান থেকে নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, একই সঙ্গে ভুগছেন ত্বকের নানান সমস্যায়। ইউটিউবে বললো তো সেখান থেকে আমি অর্ডার করেছিলাম, তো এটা বলছে যে আপনার স্কিনে গ্লো হবে, স্কিন ফর্সা হবে, কিন্তু হয়নি। এটা ইউজ করার পরে দেখলাম আমার স্কিনটা কেমন যেন জ্বলে জ্বলে যাচ্ছে, বাতাস বা সাবান কোনো কিছু ইউজ করতে পারছি না। আমি 2 দিন বা 3 দিনের পর ইউজের পর বন্ধ করে দিয়েছি। আমি এ পর্যন্ত কোনো উপকারই পাইনি, সবটাই ক্ষতি ছিল। প্রসাধনী ব্যবহারে ত্বকের বাহ্যিক সৌন্দর্য বাড়লেও প্রকৃতপক্ষে কোনো উপকার নেই, বরং ত্বককে লাবণ্যময় করতে প্রাকৃতিক গুণে সমৃদ্ধ ভেষজ উপাদান কার্যকরী ভূমিকা রাখে বলে জানান এই তরুণী। প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে খুব একটা উপকার হয় না। আমরা যেটা বাহ্যিক দিক থেকে দেখি সেটা হচ্ছে আমাদের সাময়িক যে চোখের দৃষ্টি, সেটাকে জাস্ট সাময়িকভাবে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে। তাছাড়া আসলে আমাদের দীর্ঘ সময় ব্যবহারের ফলে যে আমরা যে একটা লং টাইম যে ভালো কিছু হবে এটার আসলে কোনো আশা নেই। তবে হ্যাঁ, কিছু প্রসাধনী আছে যেগুলো আমরা ভেষজ উপায়ে বা আমরা যদি প্রাকৃতিক উপায়ে ব্যবহার করে থাকি, সেটার ক্ষেত্রে আমার ভালো কিছু হবে, সেটা আমরা ঘরোয়া উপায়ে যদি তৈরি করে থাকি। সচেতনতার অভাবেই বেশিরভাগ মানুষ শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি তার। আমি একটা পণ্য যদি বিক্রয় করে থাকি, আমার উচিত যে এটার ভালো দিক এবং খারাপ দিক উভয় দিকই ক্রেতার কাছে তুলে ধরার। দেন ক্রেতা যদি মনে করে যে এটা খারাপটাকে আমি গ্রহণ করব না, আমি ভালোটাকেই গ্রহণ করব, তখন ক্রেতা তার পছন্দ মতো গ্রহণ করলেন। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই প্রতারণা, যেটা আমাদের ফেসবুক বা অনলাইনের মাধ্যমে করতেছে। দেশের অধিকাংশ প্রসাধনী সরবরাহ হয়ে থাকে রাজধানীর চকবাজার ও গাউসিয়া থেকে। অভিযোগ উঠেছে নামি দামি ব্র্যান্ডের আড়ালে নিম্নমানের পণ্য সবচেয়ে বেশি বেচাকেনা হয় এই 2 জায়গায়। আর এসব সামগ্রী দেদারসে বিক্রি হচ্ছে অভিজাত এলাকা সহ প্রত্যন্ত গ্রামে। এগুলো আছে, কিছু কিছু দোকানদার আছে, ওইগুলো আপনার মনে করেন যেমন এই যে একটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ওইটার মধ্যে আপনার 2 নম্বর জিনিসটা ঢুকে সেল করে, এই কারণে এগুলো হয়। যে দোকানে নকলগুলো আইটেম বিক্রি করে, কোনো কাস্টমার যদি সেই আইটেমগুলো নেয় এবং প্রমাণ করতে পারে যে ওই দোকানে নকল বিক্রি করে, সাথে সাথে পুলিশ দিয়ে ধরে দেয়। ভেজাল প্রসাধনী ব্যবহারে ত্বক পুড়ে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক। স্বাস্থ্য ঝুঁকিগুলো যদি আমরা বলি, এটা প্রথমত স্কিনটাকে সেন্সিটিভ করে ফেলে। যদি সেটাতে স্টেরয়েড বা এই ধরনের উপাদান থাকে, সেটা ছোট ছোট গোটা গোটা জাতীয় ব্রণ বা বিচি বিচি জাতীয় অনেক রোগীরা এসে বলেন এই ধরনের সমস্যা তৈরি করে। এছাড়া জ্বালাপোড়া, যেটাকে আমরা বলি বার্নিং সেন্সেশন, চামড়া পাতলা করে ফেলে, চামড়ার উপরে একটা লাল রঙের ছোপ ছোপ দেখা যায়। চামড়ার যে উপরিভাগের রক্তনালীগুলো আছে, যেটা সাধারণ মানুষের ভিজিবল না বা দেখা যায় না স্পষ্ট, বাট এদের ক্ষেত্রে দীর্ঘদিন এই স্টেরয়েড প্রিপারেশন যে মলমগুলো আছে সেগুলো ব্যবহারে পাতলা হয়ে যায়। এছাড়া বাজারে যে রং ফর্সাকারী ক্রিমগুলো আছে এতে অনেক সময় মেনশন করা না থাকলেও বিভিন্ন মাত্রার স্টেরয়েড থাকে। এই স্টেরয়েডটা কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঝুঁকি তৈরি করে। প্রসাধনী ছাড়াই স্বাস্থ্যকর খাবারে ত্বক ভালো রাখা সম্ভব বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসাধনী ছাড়া কিভাবে ভালো থাকা যায়? প্রপার স্লিপ, প্রপার লাইফস্টাইল, প্রপার ডায়েট, ভালো মতো খাদ্যাভ্যাস করে উঠতে হবে, স্ট্রেস যতটুকু কম নেওয়া যায় সেটা খেয়াল রাখতে হবে। সো ওভারঅল আসলে জিনিসটা আমাদের স্কিনে রিফ্লেক্ট করে, নট নেসেসারিলি যে শুধু আমার প্রোডাক্ট বা কসমেটিক্স যেটা আমি লাগাচ্ছি সেটাই আমার স্কিনকে ভালো রাখবে, তা না। ওই জিনিসগুলো যদি ঠিক না থাকে, লাইফস্টাইল যদি খুব আনহেলদি হয়, সেটার ইম্প্যাক্ট কিন্তু ফেসে পড়বে। আপনি যখন ডার্মাটোলজিস্ট প্রেসক্রিপশন থেকে কোনো প্রোডাক্ট কিনছেন, এটা মোস্টলি এটা অ্যাজিউম করা যেতে পারে যে ওটা আসলে ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই ওগুলো আসছে। ভোক্তারা সচেতন থাকলে নিম্নমানের পণ্য বিক্রি কিংবা প্রতারণা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ মামুন, ডক্টর টিভি, ঢাকা।